আসসালামু আলাইকুম। ভালো আছেন চাচা? আছে। এই ওই যে ব্রিজটা, হুম। ওই ওই রাস্তা দিয়ে কি ওই কালীবাড়ি ওঠা যাবে হ্যাঁ। বা রাস্তা ভালো? হুম। ওয়েলকাম টু হৃদয় বাগেরহাট। প্রিয় ভিউয়ার্স, চলে আসি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আমি সাথে আছি বাবু। আর আজকে ঘুরে দেখাচ্ছি বাগেরহাট সদরের পূর্ব সায়ড়া এলাকাটা। খুবই মনোমুগ্ধকর এই অবদার রাস্তা এবং গ্রামের যে দৃশ্যগুলো সেগুলোই চোখে পড়বে। তো ঠিক এই অবদার সাইডেই খালের কারণেই এটা অবদার রাস্তা। তবে অবদার রাস্তা কিছু দূর বুটেমারি ব্রিজের গোড়া দিয়ে কিছু দূর ইটির রাস্তা হলেও তারপরে কিন্তু পুরোটাই মাটির রাস্তা। আর এইদিকে আসার আর একটা রাস্তা আছে, সেটা হচ্ছে জুগিদার পাড়েতে যে পিসির রাস্তাটা সোজা চলে গেছে, ওই রাস্তা দিয়ে ঘুরে তারপরে এই পূর্ব সাইডার ভিতরে যেসব বাড়িঘর আছে ওই সব বাড়িঘরের মানুষজন ওই রাস্তা দিয়েই বেশিরভাগ যাতায়াত করে। তবে শুকনের সময় এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে। তো আমি খুবই সকালে আইলাম, কেবল সূর্য মামা উঠেছে, ক্যামেরার পরে হালকা হালকা উকি ঝুঁকি দিচ্ছে। তা ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দেবেন, কারণ হচ্ছে আমাকে বাগেরহাটের এই মনোমুগ্ধকর দৃশ্যগুলো যদি শেয়ার না করেন তা সারা দেশের মানুষ দেখবে কি এরা জানবে কি এরা যে আমাকে বাগেরহাট কত সুন্দর সুন্দর জায়গা আছে। তো আর বিশেষ করে এইসব এলাকার যারা আছেন সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেবেন এবং মেনশন করে দেবেন আপনার বন্ধু বান্ধব সবাইরে। হয়তো এই এলাকার অনেকেই আছে পেটের তাড়নায় বিদেশে অথবা ঢাকায়, চিটাগাং বিভিন্ন জায়গায় আছে যারা কর্মের তাগিদে দূরে থাকে। তারা হয়তো এই ভিডিওটা দেখলি তাকে মনের মধ্যে একটু শান্তি লাগবে যে না আমাকে বাগেরহাটের দৃশ্যগুলো দেখতেছি এনে বসে। তা এই যে খালটা, এই খালটা যাইয়ে সোজা যে চলে গেছে একটা, আমি ভিডিওর প্রথমেই একটা ব্রিজ পার হতিলাম, ঠিক ওই ব্রিজটার আর একটু সামনে যাইয়েই একটা ত্রিমোহনা আছে। সেই ত্রিমোহনাতে এই খালটার একটা চলে গেছে সাকসি বাজারের দিক, আর একটা চলে গেছে একদম রামপালের নদীতে যে মিশিছে। তো যাই হোক, এই নদীটা কিন্তু এই খালটা এখন খাল আর আগে ছিল নদী। নদীটা কিন্তু বিশাল বড় একটা নদী ছিল আগে। তো এই জায়গাতে বিশাল নৌকায় চলাচল করতো মানুষ, কারণ এই সাকসি যাওয়ার যে রাস্তাটা ওটা ছিল কাঁচা রাস্তা। বর্ষাকালে পেরিয়েও তো মোটামুটি হাঁটু সমান। তো যেটা আমি নিজেও দেখেছি এবং উপভোগ করেছি। তো আমি যখন ছোটকালে আর কি যেতাম, কারণ হচ্ছে আমার নানা বাড়ি হচ্ছে চাকসি। তো সেই সুবাদে আমার অনেকবারই যাওয়া আসা পড়েছে। তো মানে পেড়ি ভেঙে জাতীয় তো বর্ষাকালে, যেটা সত্যি কথা। তো এই বুটেমারি পর্যন্ত আর কি আসা লাগতো। তারপর ওই পাশে বর্ষাকালে আর ভ্যান যেত না, আইটি মাইটি জাতীয় তো। আর বিশেষ করে কোনো রকম যাওয়া যেত ইটি রাস্তা ছিল সাড়ার স্কুল পর্যন্ত। তারপরে আর কোনো কায়দায় যাওয়ার কোনো কায়দা ছিল না আইটি জাতীয় তো বর্ষাকালে, কারণ পেড়িও তো হাঁটু সমান। তো যাই হোক, যারা আগের কালের এই 90 দশক 80 দশকের মানুষজন আছেন তারাই ঠিক করতে পারবেন যে ওই জায়গার কি অবস্থা অত একটা সময়। তো এখনো কিন্তু বর্ষাকালে এই অবদার রাস্তায় কিন্তু একই দশাই হয়। এদিকে যারা আছে, যারা মানে শর্টকাটে মারতে চায় বা শর্টকাটে এই সাড়ার স্কুলের দিকে বা এই বুটিমারির দিকে আসতে চায়, তারা কিন্তু এই পেড়ি ভেঙ্গেই আসে এই রাস্তায় বর্ষাকালে। তো আসলে এটা একটা অন্যরকম একটা মজা। সব জায়গায় যদি পিস হয়ে যায় তাহলে তো আর হারানো দিন তো হারাই যাবে, আর খুঁজে পাওয়া যাবে না। তো এই কারণেই আমাকে এই গ্রামঘাটের যে দৃশ্যগুলো আমার খুবই ভালো লাগে। আর বর্ষাকালে ফেরিতে আটা বা কাদার রাস্তায় আটা, এটা একটা আলাদা মজা। দিন দিন এগুলো তো হারায় যাচ্ছে, পুরোনো দিনের ঐতিহ্য বা যে মজাগুলো আসলে যত আপডেট হচ্ছে তত মজা টজা সব হারায় যাচ্ছে। যেমন আমাকে বাগেরহাটের যে ন্যাচারালি যে বাসাটা, আমাকে যারা ওই আগের কালের এখনো আছে তারা এভাবে কথাবার্তা কয়। বিভিন্ন দিয়ে একদম মানে খাঁটি বাগেরহাটে, মানে সেটা আর বলার অবকাশ রাখে না, মানে একদমই খাঁটি বাগেরহাটে। তো তারা এখন ওইভাবে কথা কয়। আর এখনকার দুধ ফলার তো সব আপডেট। যাই হোক, ওই মানে একদমই শুদ্ধ ভাষায় কথা কয়, কোয়ানে বাড়ি বোঝার কোনো কায়দা নেই। তার রাস্তা কান দিয়েছে মানে একের একটা রাস্তা, সেই লেভেলের একটা রাস্তা, মানে মন ছুঁয়ে যায়। এনে যদি এই সকাল টাইমে খুব ভোর টাইমে আসেন, আর যদি একদম বিয়েল টাইমে আসেন, তা আপনার এতে জাতি মনে করবে না। আর মানে এখন তো শীতকাল, যদি বিশেষ করে গরমের সময় আসেন তাহলে তো এনে বাতাস পাবেন, মানে উড়ো ধুড়ো বাতাস, মানে এন তো উঠেই জাতি মনে করবে না, মনে হবে ফার্টিলাইজার এনে শুয়েই থাই, এরম একটা মানে পরিবেশ এই জায়গা। তো এনে আমি আইসি মানে মাঝে মধ্যে ঘুরতে আসি, কারণ
এই গ্রামের এই মাটির রাস্তাগুলো আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে, কারণ আরামদায়ক মনে হয়। আর মানে প্রাকৃতিক যে দৃশ্যগুলো এগুলো আমার মুগ্ধ করে, যার কারণে কিন্তু আমি এইসব এলাকায় একটু বেশি ঘোরাঘুরি করি, বা মানে সুযোগ পালেই চলে আসি সময় কাটানোর জন্য। তা সেই সময় কাটানোর সময়টাই আমার নেই। তো মানে আর কি আসা যাওয়ার পথে যদি কখনো আসি বা ভিডিও করতে, তাহলে মোটামুটি এই রাস্তায় আমি ডুই বা আসা যাওয়া হয়, সেই সুবাদে সবাই দেখাতেও পারি। তো এদিকে কিন্তু একদমই গের পাতারি এলাকা, চারিপাশে খালি গের আর গের, মাছের গের। সবাই আমাকে বিশেষ করে বাগেরহাটের সব জায়গায় মাছের গের, নারকেল, সুবরি, পান, মানুষ এই নিয়েই তালে যন্ত্রে থায়। বেশি একটা নিজের তা নিজেই করে কর্মে খায়। কিষেন খুব পরের কিষেন খুব কমই দেয় বললেই চলে, কারণ নিজেরাই আছে নিজের রোগও ওই ই করে পারে না, ওই কিষেন দিয়ে পারে না, তা পরের কিষেন আর দেবে কখন। তো যাই হোক, আমাকে বাগেরহাটের ঐতিহ্য, সাংস্কৃতিক বা যে পুরোনো দিনের যেসব জিনিসপত্র আমি তুলে ধরার চেষ্টা করতেছি, ব্যর্থ চেষ্টা, তো মানে তুলে ধরার চেষ্টা করতেছি আর কি। তো সবাই যেভাবে সাপোর্ট করতেছেন এভাবে সাপোর্ট করে যাবেন, আশা করি একদিন সফল হতে পারবো। তো আসলে বাগেরহাটটা যে এত বড়, মানে এতগুলো ইউনিয়ন, এ আমি কবে শেষ করে মাথায় যাব তা ঠিক করতে পারি না, তবে চেষ্টা চালায় যাচ্ছি। এই যে এনে এক্সকাভেটর নিয়ে আইছে, এনে শুনতেছি এই যে রাস্তাটার কাজ হবে সামনে। যে আমি প্রথমেই যে রাস্তাটার কথা কতিলাম, যে ওই পাশটা একটা পিসি রাস্তা আছে, ভাঙ্গা চুরো রাস্তা, তা সেই রাস্তাটা মেরামত করবে। কারণ আমি ভিডিওর প্রথমেই যে ব্রিজটা পার হইছি দেখাতিলাম, সেই ব্রিজটার সামনে ওই ব্রিজটা নাকি শুনেছি যে ভাঙ্গে ছিঁড়ে ফাঁকা করবে। তো এই কারণে এখানে ওই ট্রাক ভরে ভরে বালি, সিমেন্ট, খোয়া ইত্যাদি ইত্যাদি আসবে। তো এই জন্যই রাস্তা নেই, এই রাস্তা করার জন্যই আগে হচ্ছে এক্সকাভেটর নিয়ে এসে আগে রাস্তা করবে, তারপর হচ্ছে ইট বালির খোয়া আসবে। তো এই জায়গায় এই কিছু বাড়িঘর আছে, মানে একদমই গ্রামীণ পরিবেশ, গরু ছাগল আছে, মনে হয় একদমই গৃহস্থ বাড়ি এরকমই মনে হয়। কিন্তু ঠিক সেই গৃহস্থ বাড়ির সামনেই রাস্তার যে বেহাল দশা, বাবা রে বাবা, ইট মিট ব্যাঙ্গে ছিটে কৃষির মধ্যে যে কি ডুয়ে গেছে আল্লাহ জানে। তো যাই হোক, ওই ভিডিওটা কিন্তু একটু সবাই শেয়ার টিয়ার করে দিন, কারণ আপনারা যদি শেয়ার না দেন মানুষ দেখবে কি রে যে আমি মানে কোয়ানে যাচ্ছি বাইরে, কোন এলাকা কত সুন্দর এই গ্রামঘাট। আপনারা শেয়ার করে দেবেন সবাই, আর ওই বন্ধু বান্ধব এরে ওরে যাতে সবাই দেখতে পারে এই জন্য মেনশন করে দিন, কমেন্টে এসে এভরিওয়ান করে দিন, অথবা এরে ওরে মেনশন করে দিন, মোটামুটি যাতে সবাই দেখতে পারে। তা এখানেও এসে মোটামুটি আমার খুব ভালো লাগে এই জায়গাটা, খুব সুন্দর একটা জায়গা। বাগেরহাটের সায়ড়া, উত্তর সায়ড়া, পূর্ব সায়ড়া, উত্তর সায়ড়া করছি, পূর্ব সায়ড়া, এটা হচ্ছে বাগেরহাটের এই পূর্ব সায়ড়া, ষাটগম্বুজ ইউনিয়ন, আমাগো ষাটগম্বুজ ইউনিয়নের পূর্ব সায়ড়া। তো এই যে আবার এই যে রোলার মেশিনও নিয়ে আইছে মোটামুটি। তা এদিকে মানুষজন কিন্তু খুবই সরল সোজা টাইপের, আর একটা মোড়ের মতো হইছে মোটামুটি, বেশ একটা জমজমাট পরিবেশ। সন্ধ্যা হলে মনে হয় আরো বেশি জমজমাট হয়। তা আমি যাব এই ফার্স্টে যাই আজকে ওই ব্রিজটা পার হয়ে, আজকে আমি যে উঠবো এই খানপুর কালীবাড়ি। তো আজকে ওই আমি যে ব্রিজ পর্যন্ত যাচ্ছি ওই ব্রিজ পর্যন্ত যাই এই ভিডিওটা শেষ করব, তারপরে আরেকদিন আবার ওই ফার্স্টে গোয়ানে গেলাম, সেই ভিডিওটা দিবানি। তার সামনে কাকার সাথে কথা কই, সবাই দেখতে থাকেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন চাচা? এই ওই যে ব্রিজটা, ওই ওই রাস্তা দিয়ে কি ওই কালীবাড়ি উঠা যাবে বা রাস্তা ভালো? কালীবাড়ি ওই যে ওই ব্রিজ পারে ওই হচ্ছে ফাঁকা রাস্তা না? আচ্ছা ঠিক আছে। তো ওই এলাকা ঘুরিয়ে ভিডিও করিয়ে টাকা খরচ করে আমার যে কত কামড়, সে যদি সবাই বসতো আল্লাহ রে, মানে এই তেল খরচ করে এত দেশ ঘুরিয়ে টুরিয়ে আইসে তারপরে এই ভিডিও আবার এডিট মেডিট করি, তারপরে ভয়েস টয়েস দিয়ে, মানে কত যে কষ্ট, সে যদি সবাই পাবলিক বসতো তাহলে মানে আসলেই বসতো যে একটা ভিডিওর কত গুরুত্ব। মানে আপনারা একটা ভিডিও 5 মিনিট 7 মিনিট 10 মিনিট কি সুন্দর মোবাইলে বসে বসে দেন, আর আমার এই 10 মিনিটের ভিডিও বানাতে একদমই সিরিয়ে যায়। তো যাই হোক, এই মোড়েতে কিন্তু আবার ওই সোজা যে রাস্তাটা চলে গেছে ওইদিকে কিন্তু ডিমাই চলে যাওয়া যায়, ওই সারি সারি গের আর গের। তো ওইদিকের ভিডিও দেওয়া হয়নি, একদিন দিবানি ও যাবানি নিলিবিলি। আর আজকে আমি যাচ্ছি এবেই, তা এবেই দিয়ে আর কি ওই ব্রিজটা পার হয়ে যাইয়ে একদম সোজা ওই যে খাল ফাড়ের ওই অবলা বাইয়ে একদম ওই কালীবাড়ি দিয়ে উঠেছে। তো যাই হোক, সেটা এরপরে আর একটা ভিডিও দিয়ে দিবানি, একসাথে দিলে বিশাল বড় সিনেমা হয়ে যাবে না। তো আমি চাচ্ছি না আর এই ভিডিওটা সিনেমা হয়ে যাচ্ছে, কারণ অলরেডি এই 10 মিনিটের কাছায় আছে। তা আজকের মতো বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর জায়গাটার দৃশ্যখানে একটু দেখেন,
মানে সেই লেভেলের একটা জায়গা রে ভাই। এখানে যদি আসেন তো সবার খুব ভালো লাগবে। এখনকার মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।